أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الطين মাক্কিয়া। এই সূরাটির নাম হলো তিন। আর এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়, তাই এটি মাক্কিয়া। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। ওয়াত্তিন, ওয়াও তা জাবার ওয়াত, তা ইয়াজে তি, নুন জের নি, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। ওয়াও জা জাবার ওয়াজ, জা ইয়া জাবার জাই, ওয়াজ্জাই, তা ওয়াও পেশ তু, নুন জের নি, ওয়াজ্জাইতুনি। কিন্তু যখন আমরা ওয়াকফ করছি বা দাঁড়াচ্ছি, তখন এখানে সাকিন হয়ে যাচ্ছে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। ওয়াতুরি সিনিন। ওয়াও জাবার ওয়া, ত ওয়াও পেশ তু, রজের রি, ওয়াতুরি, সিন ইয়াজের সি, নুন ইয়াজের নি, নুন জাবার না, সিনিনা। কিন্তু যখন আমরা দাঁড়াচ্ছি ওয়াকফ করছি তখন এখানে সাকিন হচ্ছে। সিনিন, ওয়াতুরি সিনিন। ওয়াহাদাল বালাদিল আমিন। ওয়াও জাবার ওয়া, হা খারা জাবার হা, ওয়াহা, জাল্লাম জাবার জাল, ওয়াহাজাল, বা জাবার বা, ওয়াহাজাল বা, লাম জাবার লা, ওয়াহাজাল বালা, দাল, লাম জেদ দিল, ওয়াহাজাল বালাদিল, হামজা জাবার আ, মিম ইয়াজের মি, নুন জের নি। কিন্তু যখন আমরা ওয়াকফ করছি অর্থাৎ দাঁড়াচ্ছি তখন এখানে নুনের উপরে সাকিন হয়ে যাচ্ছে। ওয়াহাজাল বালাদিল আমিন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে একটা শব্দ হলো লাকাদ, লাম জাবার লা, কফ দাল জাবার কদ। লাকাদ খলাকনাল, খ জাবার খ, লাম কফ জাবার লাক, খলাক, নুন লাম জাবার নাল, খলাকনাল ইনসানা, হামজাহ নুন জের ই, সিন আলিফ জাবার সা, ইনসা, নুন জাবার না, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি, ফা ইয়াজের ফি, হামজা হা জাবার আহ, সুন সিন জাবার সা, আহসা, নুন জের নি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তা কফ জাবার তাক, ওয়াও ইয়াজের উই, তাকওয়ি, মিম দুজের মিন। কিন্তু যখন আমরা ওয়াকফ করছি অর্থাৎ দাঁড়াচ্ছি তখন এখানে সাকিন হয়ে যাচ্ছে। ফি আহসানি তাকওয়িম। لقد خلقنا الإنسان في أحسن تقويم.
ثم ردد ثا ميم زبر ميم زبر ما ثم ردد رددناه را زبر را دل زبر دد ردد نون خرا زبر نا ثم رددنا ها پیش هو ثم رددناه أسفل همزة سين زبر فا زبر فا لم زبر لا ثم رددناه أسفل سافلين سين خرا زبر سا فازر في لم يزل لي نون زبرنا سافلين ثم رددناه أسفل سافلين إلا الذين همزة لم زر لم زبلل إلا لم زبل إلا زل يززي نون زبنا إلا الذين آمنوا همزة خرا زبر ميم زبر ما نون واو پیش نو إلا الذين آمنوا وعملوا الصالحات واو زبر عين زبر ميم زرمي وعمي لم صاد پیش لس وعملوا الصاد خرا زبر صا وعملوا الصا لم زلي وعملوا الصالح خرا زبر حا وعملوا الصالحات تازتي وعملوا الصالحات فا زبر فا لم زبر لا هم بشهم فلهم إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر همزة جيم زبر راد بشرون أجر فلهم أجر غير غين يا زبر غي را بشرو غير ميم زبر مم نون واو পেশ নু নুন জের নিন নুন দুজের নিন কিন্তু যখন আমরা ওয়াকফ করছি অর্থাৎ দাঁড়াচ্ছি তখন এখানে সাকিন হয়ে যাচ্ছে নুন ওয়াও নুন পেশ নুন غير ممنون فلهم أجر غير ممنون فما يكذبك فا زبر فا ميم ألف زبر ما فما يا بيش يو فما يو كف زل زبر كذ زل زي فما يكذب با بيش بو فما يكذب كف زبرك فما يكذبك بعد باع زبر باع دل بسدو فما يكذبك بعد بالدين بعد دل زربيد دل ইয়াজেদ্দি নুন জেননি কিন্তু যখন আমরা ওয়াকফ করছি অর্থাৎ দাঁড়াচ্ছি তখন এখানে সাকিন হয়ে যাচ্ছে বিদ্দিন فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين أليس همزة زبر لم يا زبر لي ألي سين لم زبر سل أليس لم خرا زبر لا
আলাইসাল্লাহ, হা পেশ হু, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বাজের বি, হামজা হা জবর আহ, বিআহ, কাফ জবর কা, বিআহ কা, মিম লামজের মিল, বিআহকামিল, হা খারা জবর হা, বিআহকামিল হা, কাফ জের কি, মিম ইয়াজের মি, নুন জবর না, বিআহকামিল হাকিমিনা। কিন্তু যখন আমরা ওয়াকফ করছি অর্থাৎ দাঁড়াচ্ছি তখন এখানে সাকিন হয়ে যাবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। চলুন রাশিদ আলী ভাই, আপনি পড়ুন তো প্রথম আয়াতটা। রাশিদ আলী ভাই মিউটটা খুলে। والتين والزيتون وطور ব্যাস سينين ব্যাস ব্যাস, وطور একটাই আয়াত। এবার এই একটা আয়াতের মধ্যে কি কি কায়দা এসছে আপনি সেটা বলুন। যেমন এটা কি কায়দা ওয়াইয়ের উপরে আছে? ইয়া সাকিনে ডান সিরে ইয়া সাকিনে ডান সিরে যে এসেছে ইয়া মাদ্দাকে একালিফ নাম দিয়ে পড়িত হয়। জি, মাশাআল্লাহ। আর একটা তাসদিদের কায়দাটা বলুন। ওয়াও ওয়াও সাকি ইয়া ইয়া ইয়ার উপরে তাজদির ইয়া এসেছে নয়, তা। ইয়া মাল উপরে উপরে নুক্তা হলে তা হয়, নিচে জি নুক্তা জি হলে জি ইয়া হয়। তায়ের উপরে তাজদির এসেছে, জি একবার আগেকার অক্ষরের সরে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। জি, মাশাআল্লাহ। তারপরে আর কায়দাগুলো বলুন। ওয়াইয়ের উপরে সাকিন আহে হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, নাম দোয়া নিচে। জি, মাশাআল্লাহ। তারপরে ওয়াইয়ের ইয়া সাকিনের ডান সাইডে জবর এসছে, ইয়ানিল ইয়ানিলকে নরম আওয়াজে পড়িতে হয়। জি, মাশাআল্লাহ। তারপরে ওয়াও সাকিনের ওয়াও সাকিনের ডান সাইডে পেশ এসেছে, ওয়াও মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়িতে হয়। জি, মাশাআল্লাহ। এখানে নুনের নিচে জের এসেছে, হারকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, আর একটা কায়দা এখানে কি হবে? কোনটা মূল সাহেব? আর একটা কায়দা এখানে। নুনের কমারির নিচে জের কায়দা আছে এসেছে, ওখানে। ওয়া ওয়াক্তে আয়াতের পড়া নুনকে হাত হা বানিয়ে সাকিন বানিয়ে ছাড়তে হবে। জি, আয়াত এখানে যখন ওয়াকফ করব অর্থাৎ দাঁড়াবো তখন এখানে যেহেতু দুজাবার আসেনি তাই এখানে সাকিন হয়ে যাবে। মাশাআল্লাহ। আর একটা বিষয় আপনার সকলে খেয়াল রাখবেন, জানাকে জিজ্ঞেস করব তিনি একমাত্র বলবেন, অন্যজন মাঝখান থেকে বলবেন না। যখন আপনাকে জিজ্ঞেস করা হবে, জানাকেই জিজ্ঞেস করা হবে, ঝট করে মিউটটা খুলে আপনিই বলবেন। মাশাআল্লাহ। তারপরে আয়াতটা বলুন রেজাউল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতুরি সিনিন। বলুন কায়দাগুলো বলুন। জি এর উপরে জবর আছে, এটি হলো হারাকাত, হারাকাতে পড়া জলদি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তার উপর পেশ, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটি হলো ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। জি, তো 3 নাম্বার 3, 4। র নিচে জের আছে, এটি হলো হারাকাত, হারাকাতে পড়া জলদি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের নিচে জেরা, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া জলদি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের নিচে জেরা আছে, এটি হলো ইয়া ইয়া সাকিনের মাদ্দাকে নিচে একালি নয়, ইয়া পরিমাণ। সাকিনের ডান দিকে জের। জি, ইয়া সেখানে ডান দিকে জের আছে, এটা হলো ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, আর নুনের উপর মাশাআল্লাহ। যাওয়ার জবরটি হলো হারাকাত, হারাকাতে পরে জলদি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে দুটো ইয়া মাদ্দা আছে তাই না? একটা হলো ইয়া জি সাকিনের ডান দিকে সিনের নিচে জের, একটা ইয়া সাকিনের ডান দিকে নুনের নিচে জের, জি, দুটো ইয়া দুটো সব মাদ্দা। ইয়া মাদ্দা। জি, মাশাআল্লাহ। আর আর নুনের উপর যাওয়ার আছে, এটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান আর দেওয়া একটা, নিষেধ। ওখানে যেহেতু আমরা ওয়াকফ করছি।
অফ করছি, এখানে সাকিন হবে। জি, সেটাই বলুন যে এখানে ওয়াকফ করার সময় সাকিন হয়ে যাবে দুজাবর না জি আসার সাকিন কারণে। হবে। জি। মাশাআল্লাহ, তারপরে আয়াতটা তৌসিফ ভাই বলুন তো। ওয়াহাজাল বালাদ ওয়াহাজাল বালাদিল মিমিন। আমিন, হামজা, এটা এই আলিফের উপরে জবর আছে, এটা হামজা। আমিন। ওয়াহাজাল বালাদিল আমিন। জি মাশাআল্লাহ, এবার বলুন কায়দাগুলো। এ, উম, হায়ের উপর খাড়া জবর আছে, খাড়া জবর ওয়াও, আলিফ মাদ্দা সর্বপ্রথম ওয়াও, সমতুল্য। ওয়াও এর উপরে জবর আছে, হারাকাত, ওয়াওয়ের উপরে হারাকাতকে। জবর আছে, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। হায়ের উপরে খাড়া জবর আছে, খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য, তাই এক কলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি মাশাআল্লাহ। আর জাল, জালের উপরে জবর আছে, জবরের জবর হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। লাম সাকিন, লামের উপর সাকিন আছে, জালের সাথে মিলিয়ে পড়তে হবে। বায়ের উপরে জবর আছে, এটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লাম দাল এগুলো হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে লামের উপর সাকিন আছে, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে হামজার উপরে জবর আছে, এটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর, মিমের নিচে জের আছে, কিন্তু ইয়া সাকিনের ডান দিকে জের হচ্ছে, তাই এটি ইয়ামাদ্দা, ইয়ামাদ্দাকে একাল পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের নিচে জের রয়েছে, কিন্তু এখানে ওয়াকফ করার কারণে নুন সাকিন হয়ে যাবে। জি মাশাআল্লাহ। তৌসিফ ভাই আপনি তারপরে আয়াতটা পড়ুন। এই পরেরটা, জি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি ফি আহসানি তাকওয়িম। জি মাশাআল্লাহ, এটা গুন্না কেন হচ্ছে বলুন তো। নুন সাকিনের পরে সিন এসেছে। জি, সিনটা কার অক্ষর? সিনটা হচ্ছে ওই 15টি, ওই ইকফার 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর। জি মাশাআল্লাহ। বাকি সব কায়দাগুলো বলবো নাকি? জি জি বলুন। এই লামের উপরে জবর রয়েছে, জবর হচ্ছে হারাকাতের পড়া, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফের উপরে, কফের উপরে জবর রয়েছে, জবর হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে সাকিন রয়েছে, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। খয়ের উপরে জবর রয়েছে, জবর হচ্ছে হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে জবর রয়েছে, জবর হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আহ নুনের উপরে জবর রয়েছে, জবর হচ্ছে হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, হয়, টান দেওয়া নিষেধ। আর লামের উপরে সাকিন রয়েছে, সাকিনকে ওয়ালা অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হামজার নিচে জের আছে, এটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন রয়েছে, একে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সিনে সিনের উপরে জবর রয়েছে, কিন্তু এতে আলিফ রয়েছে, আলিফের ডান দিকে জবর, তাই এটি আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জবর রয়েছে, জবর হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফায়ের উপরে, ফায়ের নিচে জের রয়েছে, এটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিন এবং ইয়া মাদ্দা রয়েছে, এটা তিন তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কায়দাটা পুরো বলুন। ইয়া সাকিনের ইয়া ডান দিকে জের, ইয়া মাদ্দা।
ইয়া সাকিনের ডান দিকে জের ইয়া মাদ্দা, একে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। না না, ইয়া মাদ্দা, মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের শুরুতে এসছে, তাই এটা মধ্যে মুনফাসিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইয়া মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে শুরুতে এসেছে, তাই এতে মধ্যে মুনফাসিল, একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি মাশাআল্লাহ। হা তারপরে সাকিন, হা সাকিন, হায়ের উপরে সাকিন, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সিন, নুন দুটোই জের জবর রয়েছে, এটি হচ্ছে হারাকাতের পড়া, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে জবর রয়েছে, জবর হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া, টান তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এখানে ইয়া সাকিনের ডান আর দিকে একটা জের রয়েছে। আর একটা কায়দা আছে, কফের উপরে সাকিন এসছে। কফের উপরে সাকিন এসেছে, একে আগের অক্ষরের সাথে মিলিয়ে জি, পড়তে হয়। ওটা সাকিন হলো, আর কফ এসছে কফের উপর সাকিন, এটা কি কায়দা? হরুফ হরুফে হরুফে কলকলা, হ্যাঁ। কলকলার মধ্যে কফ এসেছে, তাই কলকলা করে পড়তে হয়। জি। তারপরে আর ইয়া সাকিনের ডান দিকে জের রয়েছে, এটি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের নিচে 2 জের রয়েছে, কিন্তু এখানে সাকিন দুজের, এখানে দুজবর না, দুজের। 2 জের রয়েছে, এখানে ওয়াকফ করার কারণে মিম সাকিন হয়ে যাবে। জি মাশাআল্লাহ। তারপরে রাশিদুল ভাই আপনি পড়ুন তারপরে আয়াতটা। রাশিদুল ভাই, রাশিদ আলী ভাই, আপনি তারপরে আয়াতটা পড়ুন। মিউটটা খুলে পড়ুন, শুনতে পাচ্ছি না। রাশিদ আলী ভাই শুনতে পাচ্ছেন না, কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে সেটাও বলুন, না তো দেরি হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না। রাশিদ আলী ভাই শুনতে পাচ্ছেন? মুল সাহেব অন্য জনকে কন, আমি পরে করছি। হ্যাঁ সেটাই বলুন, না তো বেকার সময়, চুপচাপ থাকলে সময়টা নষ্ট হচ্ছে, তাই না? আপনি সঙ্গে সঙ্গে বলুন। রেজাউল ভাই আপনি পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বলুন তারপরে কায়দাগুলো। জি, সার উপরে পেশ সাথে পেশটি হলে হারাকাত, হারাকাত পরে জলদি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে তাজদিদ আছে, তাজদিদ অক্ষরকে দুবার মিলিয়ে পড়তে হবে, একবার আগের অক্ষরের সঙ্গে একবার নিজে নিজে। মিমের উপরে জবর আছে, জবরটি হলে হারাকাত, হারাকাত পরে জলদি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রর উপরে জবর আর আছে, একটা জবরটি হলে আর হারাকাত, একটা হারাকাত। মিম মোসাদ্দাদ, আর একটা কায়দা আছে ওখানে। জি, মিম, মিম মুসাদ্দাতের উপরে তাজদিদ আছে, ওয়াজিব গুন্না, জি একালি সেটাই বলুন। পরিমাণ গুন্না করে পড়িতে হবে। জি মাশাল্লাহ। রর উপর জবর আছে, জবরটি হলে হারাকাত, হারাকাত পরে জলদি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপর জবর আছে, জবরটি হলে হারাকাত, হারাকাত পরে জলদি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপর সাকিন আসছে, সাকিন হলো অক্ষরকে আগের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। দালের উপরে যদম, যদম এসে কলকলা করে পড়তে হবে। জি মাশাল্লাহ। আর নুনের উপরে খাওয়া জবর আছে, খাওয়া জবরটি হলো আলিফ মাদ্দা সমাতুল্য, তাই একেও একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। জি মাশাল্লাহ। হার উপর পেস্ট আছে, পেস্টটি হলো হারাকাতে, হারাকাতে পরে জলদি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হামজার উপরে যাবার আছে, জবরটি হলো হারাকাতে, হারাকাতে পরে জলদি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপর যদম এসে যদম হলো অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়িতে হবে। ফার উপর জবরা জবরটি হলো হারাকাতে, হারাকাতে পরে জলদি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপর জবরা জবরটি হলো হারাকাতে, হারাকাতে পরে জলদি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপরে খাওয়া জবর আছে, খাওয়া জবরটি হলো আলিফ মাদ্দা সমাতুল্য, তাই একেও একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। ফার নিচে জের আছে, এটি হলো হারাকাত, হারাকাতে পরে জলদি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়াস সাকিনের ডান দিকে জের আছে, এটি হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। নুনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পরে জলদি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর
আর আয়াতের শেষে ওয়াকফ করার সময়, দাঁড়ানোর সময়। জব করার সময় এটা সাকিন হয়ে যাবে। জি, দুজাবার তাই না একে আসার তিন থেকে কারণে। চালা জি, একে তিন তিন থেকে চার আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওটা মাদ্দে আরজি ওয়াকফি। মার্জে আরজিওফি, একে তিন জি, থেকে চার আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলুন একবার রিডিং দেখে নিন আপনারা সকলেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। রেজাউল ভাই, এটা কেন গুন্না হবে বা হবে না কেন বলুন তো? জি, তানবির নুন সাকিনের পরে হুরুফে ইজহারে 6টি অক্ষরের মধ্যে দিয়ে গয়ন এসে, তাই একে বিনা গুণা জাহির করে পড়তে হবে। ইজহারের মাশাল্লাহ, কায়দা। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। সকলে মিউটটা খুলে নিন একবার, এবং আমি একটা আয়াত পড়বো, তারপরে আপনারা যখন আমি পড়বো তখন ভালো করে শুনবেন, তারপরে নকল করে ওই রকম পড়বেন, একসঙ্গে পড়বেন সকলে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহিম। রহমানির والتين والزيتون ওয়াত্তিনি والتين والتين والزيتون والزيتون وطور سينين وطور 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 سينين سينين وهذا البلد الأمين. وهذا البلد وهذا البلد أمين الآمين হা টান হবে, হাটার উপরে খাড়া জবর আছে। ওয়াহাজাল বালাদিল আমিন। وهذا البلد وهذا وهذا البلد أمين الآمين ওয়াহাজাল বালাদিল আমিন। وهذا البلد وهذا البلد أمين الآمين لقد خلقنا الإنسان في أحسن تقويم. لقد لقد خلق لقد خلقنا خلقنا الإنسان في الإنسان تقويم الإنسان في في أحسن أحسن تقويم. تقويم لقد خلق الإنسان ثم في تقويم رددناه أسفل سافلين. ثم ثم رددنا ثم أسفل رددناه أسفل سافلين سافلين. سافلين ثم رددناه ثم ثم رزقناه رددناه أسفل سافلين أسفل 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 سافلين سافلين. سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم إلا الذين إلا آمنوا الذين الصالحات عملوا وعملوا الصالحات الصالحات فلهم فلهم أجر غير ممنون. ولهم أجر فلهم غير أجر أجر ممنون غير ممنون ولهم أجر ممنون ممنون. ممنون ممنون فما يكذبك بعد بالدين فما 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 يكذبك يكذبك معه بعد يكذب بالدين بالدين. بعد أليس بالدين الله بأحكم الحاكمين. أليس 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 الله 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 بأحكم بأحسن بأحكم الحاكمين؟ الحاكمين الحكيم মাশাআল্লাহ। তৌসিফ ভাই, এই কায়দাটি বলুন তো।
আল্লাহ শব্দের আগে জবর রয়েছে, তাই আল্লাহ শব্দের লামকে ল পড়তে হবে, পুর। জি, মাশাআল্লাহ। সেই জন্য সকলে ভালো করে মেহনত করে পড়বেন এবং এই সূরাটি ভালো করে আপনারা সাপোর্ট অ্যাডমিনকে ভালো করে শোনাবেন। সর্বপ্রথম এটি বানান করে পড়বেন এবং কায়দাগুলো, একটা আয়াতের মধ্যে কি কি কায়দাগুলো আছে, কোথায় কোথায় টান হবে, কোথায় কোথায় টান হবে না, কোথায় কোথায় গুন্না হবে, কোথায় কোথায় গুন্না হবে না। একটা আয়াতের মধ্যে সব থেকে বড় জিনিস হলো তিনটে জিনিস খেয়াল রাখতে হবে। এক নম্বর হলো কোথায় টান হবে না আর কোথায় টান হবে। দু নম্বর হলো কোথায় গুন্না হবে না, কোথায় গুন্না হবে। তো যেখানে যেখানে টান হবে সেইটা খেয়াল রাখলে বাকি জায়গাগুলো টান হবে না। যেখানে যেখানে গুন্না হবে সেটা খেয়াল রাখলে বাকি জায়গাগুলো গুন্না হবে না। এই দুটো জিনিস। আরেকটা জিনিস হলো শব্দগুলো উচ্চারণ ভালো করে করা। শব্দগুলো যখন আপনি অক্ষরগুলো ভালো করে উচ্চারণ করবেন তখন অটোমেটিক শুনতে ভালো লাগবে। আরেকটা খেয়াল করবেন যে আমি যেটা বানান করছি সেই অনুযায়ী আমি পড়ছি কিনা, আমার পড়ার আওয়াজটা সেই রকম ধরনের হচ্ছে কিনা। ধরুন কথাই বলছি, এই আসফালা, হামজা সিন জাবার আস, ফা জাবার ফা, লাম জাবার লা, আসফালা। কিন্তু যখন আমরা বানান করছি হামজা সিন জাবার আস, ফা জাবার ফা, লাম জাবার লা, আসফারা। আসফারা যদি পড়ি, যদি এটা র পড়ি তাহলে ভুল হয়ে যাচ্ছে। বানান করছি লাম জাবর, কিন্তু পড়ছি যখন কি হয়ে যাচ্ছে, র বার হয়ে যাচ্ছে। তো সেই জন্য এগুলো খেয়াল করব। আর একটা ওই রকম ভাবে বানান যেটা ভালো। করছি সেইটা উচ্চারণ করার সময় সেই রকম অনুযায়ী হচ্ছে কিনা এটা খেয়াল রাখবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।